আর কিনতে হবে না বাজার থেকে টাকা খরচ করে প্যাকেটে প্যাকেটে নুডলস। এখন থেকে ঘরেই বানাতে পারবেন স্বাস্থ্যকর নুডলস। আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করে থাকি। তাও যদি হয় ঘরে বানানো হোমমেড নুডলস, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের নুডলসের থেকেও অনেক বেশি হেলদি ও মজার নুডলসের রেসিপি শেয়ার করব আজ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। আমি এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওখানে দিয়ে দিব। এখন ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কিন্তু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিবেন। আর এরই মধ্যে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। আশা করি দেখেই বুঝতে পেরেছেন ব্যাটারটা কেমন হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আজকের এই নুডলসগুলো বানানোর জন্য এখানে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের ব্যাগ ইউজ করতে পারেন, অথবা আমার মতন এরকম প্লাস্টিকের বোতলও নিতে পারেন। আমি এখানে বোতলের ঢাকনাটাকে ফুটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে বানিয়ে রাখা সেই ব্যাটারটাকে ঢেলে দেব। এই তো ভরে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে যাব নুডলসগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন আমি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো, কারণ ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই নুডলসটা হয়ে যাবে। হয়ে আসলে সাথে সাথেই আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো সেম ভাবে আমি বাকি সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি। এই তো 1/2 কাপ ময়দা দিয়ে কি পরিমাণ নুডলস হয়েছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন, আর কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা চাইলে এই নুডলসের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একটি বক্সে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে প্রায় 15 দিনের মতন। তো নুডলস তো বানিয়ে দেখালাম, তো এখন চলুন নুডলসটাকে রান্না করে দেখাই। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখন আমি এখানে দিয়ে দিব 2টার মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 2-1 মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটি টমেটো। টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা ডিম। এখন ডিমটা দিয়েও টমেটোর সাথে আর পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ডিমটাকে ভেজে নেওয়ার সময় এখানে কিন্তু আমি 4টার মতন কাঁচামরিচ দিয়েছিলাম। আজকের এই রান্নাটা আমি একদম সিম্পল ভাবে করে দেখাচ্ছি, তবে আপনারা যে যার পছন্দ মতন রান্না করে নিতে পারেন। এখানে আমি এখন 1/2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা দিলে নুডলসের মধ্যে খুব সুন্দর একটি কালার আসে। সবকিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি নুডলসগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। এখন নুডলসগুলো দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো একটু ভালো করে ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি 2টা ম্যাজিক মশলা। মশলাটা দিয়ে আবারও নুডলসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার এই নুডলসগুলো একদম রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখতেই তো পেলেন আজকের এই নুডলসটা আমি কত সহজভাবে তৈরি করে দেখালাম। এই নুডলসটা যাকে আপনি একবার খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এই নুডলসগুলো ঘরেই বানিয়েছেন। এটা এতটা পরিমাণ মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।